এইটা হচ্ছে কবরস্থান। তো আমি আমার শ্বশুরের কবর ছিল, এখানে কবর আছে, সেটা দেখার জন্য আসছিলাম, কিন্তু ভিতরে কোনো মানুষজন নাই, বুঝলেন। একটু ভয় করছে, কারণ কেউ নাই। এত বড় কবরস্থান, 300-400 বিঘি জমি নিয়ে এই কবরস্থানটা, একটু ভয় করছে, বুঝলেন। তো ওই পর্যন্ত যাইতে পারলাম না, ওইদিকে কোনো মানুষই নাই, আরেক সময় যাব। তো দেখেন কবরস্থান, এটা হচ্ছে এত বড় কবরস্থানের, এটা গোরস্থান বলা হয় বরিশালে, নতুল্লাবাদ রূপাতলি। এখন আমি যে পথ দিয়ে আইছিলাম সেই পথ খুঁজে পাচ্ছি না। তাহলে বুঝেন এত বড় কবরস্থান, এখানে যারা মারা যায় তাদের কবর এখানে দেওয়া হয়। কারণ নিজস্ব বাড়িতে কবর দিবে এরকম করার জায়গা নেই, কারণ যেগুলো জায়গা আছে সব ঘর ওটাই রাখছে, বুঝলেন। কিন্তু নিজের পরিবারের কেউ যে মারা যাবে তার কবরটা যে দিবে, বুঝলেন, তার কবরটা যে দিবে সেরকম জায়গা নেই, জায়গা রাখিনি, কবর দেওয়া জায়গাও নাই মানুষের। আফসোস লাগে, কষ্ট লাগে এগুলো দিয়ে শুনলে, কষ্ট লাগে এগুলো, যে কবর দেওয়ার জায়গা রাখিনি ব্যবসা করার জন্য। আপন মানুষ মারা গেলে এদের কবর এখানে দিবে, কবরস্থানে, এই গোরস্থানে। কিন্তু নিজের মানুষ মারা গেলে নিজের বাড়িতে যে কবর দেবে সে জায়গা নাই কারো। আফসোস লাগে, এইটা আমার খুব খারাপ লাগে। শহরের মানুষগুলার খুব খারাপ লাগে এগুলো, আমার এত খারাপ লাগে আমি বলে বোঝাতে পারবো। আমার পরিবারে কেউ মারা গেলে, আমার পরিবারে কেউ মারা গেলে যে গোরস্থানে দিয়ে আসবো, ওই কী ধরনের একটা কাজ। যাই হোক, ইনশাল্লাহ যারা মারা গেছে সবাই যেন বেহেশতে যায়, আমি দোয়া করি সবার জন্য।